একটা কড়া করে দুধ চা দে তো নড়া। আমার জন্য লাল চা। আমারও এক কাপ নড়া দা। আজ থেকে চায়ের দাম বেড়ে গেছে গুলটি বাবু। হোয়াট বেড়ে গেছে? কেন দাম বাড়িয়েছিস? দাম স্মরণ গোয়ালা দুধের দাম বাইরে দেশে, তাই আমারও চায়ের দাম বাড়াতে হয়েছে। আপনার যা বলার আপনি ওর সাথে গিয়ে কথা বলেন। ঠিক আছে, আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। আমি দাম কমিয়েই ছাড়বো। চলে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। বাবা চড়ায় ছাগল, ছেলে বাজায় বগল, হরি বল। গুলটে মামা। তুমি দুধের দাম কেন বাড়িয়েছ? হোয়াট দাম আপিং? আই নট ইটিং চা। अरे क्या बात करता है जी? আরে গুলটে মামা বলছে তুমি দুধের দাম বাড়িয়েছো বলে নরাদা চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, আর তাই গুলটে মামার চা খাওয়া হচ্ছে না। তো সেটা বলেন না, সারের মতো ঘোঁত ঘোঁত করছেন কেন? কি তুই আমাকে ষাঁড় বললি? তাহলে কি আপনাকে বোকা পাঁঠা বললে খুশি হতেন? রামু, এই শান্তি শান্তি। এই রামসালন চাচা, তুমি দুধের দাম বাড়ালে কেন সেটাই আগে বলো। আরে क्या करे, বাজারে খার বিচুলির দাম অনেক বেড়ে গেছে, তাই আমাকে দুধের দাম বাড়াতে হয়েছে। তাহলে ওদেরকে ঘাস খাওয়া। কত কচি কচি ঘাস স্কুল মাঠে রয়েছে। হেড স্যার, ও স্কুলের মাঠে গরু বাঁধতে বারণ করেছে। বারণ করেছে হেড স্যার? আমি গলতপুরে থাকতে এখানকার গরুরা কচি কচি ঘাস খেতে পারবে না? এটা আমি মেনে নেব না। এই চল তো তোরা। গুলটে মামা। যাই গুরু যা, হয়ে গেল। কি যে হবে। স্যার, আই কি আসতে পারি? কে রে? স্যার, আই মানে গুলটে গুহ। ও তোরা এখানে কি চাই? উজবুকের দল? স্যার, আমরা আপনার বিরুদ্ধে কমপ্লেনিং করতে এসেছি। এই তোরা বেরোবি এখান থেকে, নাকি আমি চৌকিদারকে ডাকবো? স্যার, আপনি এখানকার গরুদের আপনার ঘাস ইয়ে মানে মানে স্কুল মাঠের কচি কচি ঘাস খেতে দিচ্ছেন না কেন? ওরা ঘাস না খেলে কম কম দুধ দিচ্ছে, আর দুধের দাম বেড়ে যাচ্ছে। এই কে আছিস? এই উজবুকটারে বাইরে ছুঁড়ে ফেল। গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো। চিকার ক্যালটা বুলাস, আমি আজ এটার প্রতিবাদ করবই। স্যার, আপনি নয় ঘাস দিন, না হলে দুধের দাম কমিয়ে দিন। চৌকিদার, বলুন স্যার। এই উজবুকটাকে ছুঁড়ে ফেলো বাইরে। ঠিক আছে স্যার। স্যার, রাখছেন কেন? রাখছেন কেন? আমি তো আপনার ঘাস মানে মাঠের ঘাস চেয়েছিলাম শুধু। আমি এখন আসি, পরে ঘাস নিয়ে যাব, কেমন? তুই গেলি? গুলটে মামা। কি হলো গুলটে বাবু, আপনি গিয়ে দুধের দাম কমাতে পারলেন না তো? নড়া, আমাকে কি ভাবিস তুই? ওই ঘাস আমি স্কুল মাঠ থেকে নিয়ে আসবই। পাঁচু ভাইপো, এবারে একটা মারো আর বাইরে পড়বে না, বুঝতে পারতেছি। ইয়ে মানে নরাদা নরাদা, ঠিক আছে ঠিক আছে। এই গুলটে মামা মনে হয় অন্যরকম কিছু ভাবছে নিশ্চয়ই, তাই না গুলটে মামা? গুলটে বাবু আবার ভাবতেছেন? ওনার কিছু ভাবা মানি তো সব নন্ড ভন্ড হতে চলেছে। নড়া, চুপ কর। শোন নড়া, এখন চায়ের দাম বেড়েছে গরুর দুধের জন্য। তুই আজ থেকে গরুর দুধ দিয়ে চা করবি না। কালি পারি শুধু চা পাতা জলে ফুটোয় দিয়ে দেব। তুই মোষের দুধ দিয়ে চা করবি। আপনার পেটে মোষের দুধ সহ্য হবে না গুলটি বাবু। তারপর দেখবেন ওই চা খেয়ে আপনি বাথরুমে যাবেন আর আসবেন, যাবেন আর আসবেন। আমি তোর দোকানে আর চা খাবো না, এই আমি বলে গেলাম। যাক বাবা, আমার খাতার পাতাগুলো বেঁচে গেল। এবারে আপনি মানে মানে সব টাকাগুলো মিটোয় দেন দিনি। এই তুই এসব কি বলছিস কি নরা? আমি তো তোর ভালোর জন্য বলছি। দেখ, চায়ের দাম বাড়ালে তোর দোকানে কম লোক আসবে, তোর বিক্রি কম হবে, আর চায়ের দাম কম হলে বেশি বেশি লোক আসবে। তুই একদম মার্কেটিংটা বুঝিসই না। আমার অত বুঝি লাভ নেই গুলটি বাবু।
এখানে শুধু আপনি আছেন যে ধারে চা খায়, বাকি সকলে নগদ পয়সা দিয়ে চা খেয়ে যায়। নরা নরা শোন, তোকে মোষও না আবার গরুর দুধও না, তুই বরঞ্চ ষাঁড়ের দুধ দিয়ে চা কর। ইয়েস, ক্যালটা বুলাসের দল, ষাঁড়ের দুধের চা। এই সারে দুধ দেয় গুলটে মামা? আরে হে তো, ওই তো আতাপাড়ায় যে খাটালটা আছে না, ওইখানে ষাঁড়গুলো প্রতি মাসে 6 লিটার করে দুধ দেয়। মাত্র একদিন দুধ দেয়? তোদের এখানে একদিন করে দেয়, কিন্তু আমি যখন লুলুভুলু শহরে ছিলাম সেখানকার ষাঁড়গুলো প্রতিদিন 10 লিটার করে দুধ দিত। আমি তো সকাল বিকেল ওই দুধ দিয়েই চা খেতুম। গাড়ি এখন মেন লাইন ছেড়ে কড লাইনের দিকে যাচ্ছে। নড়া, চুপ কর। তোরা আর কি জানিস ষাঁড়ের দুধের কথা? যাই গুরু। হ্যাঁ রে, গলতপুরের হেদো বলদগুলো, লুলুভুলু শহরে জল পাওয়া যেত না, ওখানে শুধুই ষাঁড়ের দুধ। সকালে দুধ চা, দুপুরে দুধ চা, রাতে দুধ চা, শুধু দুধ চা, দুধ চা আর দুধ চা। এবারে আপনারা আসেন দিনই আমি দোকান বন্ধ করি। আপনার এইসব চায়ের ঘটনা শুনি আমার মাথাটা কেমন ঘুরতেছে। এই জন্যই কারোর ভালো করতে নেই। আমি তোর চা বিক্রির রাস্তা করে দিচ্ছিলাম, তো তো সহ্য হলো না। আপনার আর আমার উপকার করতে হবে না গুলটে বাবু, আপনি বরং এই বেলাকটি খেয়েই আমারই উদ্ধার করেন দিদি। সবসময় কি আর বেলাক চা খাওয়া যায় নাকি? তুই নোরা একটা কাজ কর, উটের দুধের চা বেচ, ভালো ব্যবসা হবে। উট বাদ দেন, আপনি কখনো ঠিক করে নিজের চেহারাটা আয়নায় দেখিছেন? এই শান্তি শান্তি গুলটে মামা, তুমি উটের দুধ খেয়েছো নাকি? খেয়েছি মানে? আমি যখন খার মরুভূমিতে বালির ব্যবসা করতুম তখন আমাকে তো মাঝে মাঝেই ওখানে যেতে হতো, তখন আমি ওখানকার চাই খেতুম। মরুভূমিতে জল পাওয়া যেত চা ফোটানোর জন্য? মরুভূমিতে জল? ওখানে উঠকে চা খাইয়ে দিয়ে তারপর দুইয়ে নিলেই শুধু চা বেরোতো। একদম রেডিমেড, হাত গরম। ভগবান, নয় আমাদের তুলে নাও, নইলে গুলটে বাবুর এই উটের উপর তুলে মরুভূমিতে পাঠায় দাও। আমি তোকে বলে দিলাম, তোকে যদি আমি সস্তায় দুধ এনে না দিতে পারি তাহলে আমি আর এখানে চা খেতে আসবো না। এই চলে আয় তোরা, কামান কামান। উল্টে মামা যা হয়ে গেল। ঠিক করি বাংলায় চিনি বলতে পারে নে, সে আবার ইংরেজিতে বলে সুগার। হরি বল। তুমি তো খুব বলে এলে নরদাকে সস্তায় দুধ এনে দেবে, কোথা থেকে আনবে এবার? তুমি বরং একবার ওই খর মরুভূমিতে গিয়ে একটা উট নিয়ে এসো। মুখ শান্তিং কর ছাগলের দল। নাও করলাম। আইডিয়া গয়া, আইডিয়া গয়া। এই যে গুলটে মামা খেপে গেছে। চল ভজাইয়ের বাড়ি যাই। হ্যাঁ, ওই কাছে ছাগল আছে না পাঁচু? আছে তো আছে তো। ওতেই হবে, নোরাকে ছাগলের দুধের চা করতে বলবো। ছাগলের দুধে? চলে আয় সবাই, হরে বাপ হরে বাপ। উল্টে মামা এবার কি হবে কে জানে। ভজা, হোয়াট হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না ভজাদা। মাসু ভাই, আমার বাড়িতে দুটো ছাগল, রামু আর শামু, আজ সকাল থেকে রামুরে খুঁজে পাচ্ছি নে। রামু কিডন্যাপ? এই কিডন্যাপ কিডন্যাপ? হ্যাঁ, ওই একই হলো। ভেরি দুঃখের কথা। তো রামু ঠিক কিরকম দেখতে বল দেখি আমাকে। আমি থাকতে এই গলতপুরে কেউ হারিয়ে যাবে সেটা হতে পারে না। নেভের নেভের। ওই তো একদম কালো কোঁচকোচে বড় বড় চোখ। তুমি যদি আমার ছাগলটা খুঁজে এনে দাও গুলটে, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার দুধ ফিরি দিয়ে দেব।
কি বললি তুই? সারা জীবন ফ্রিতে ছাগলের দুধ? না না না, তোর ছাগল আমি খুঁজে দেবই। এটা আমার মানে গুলটে গুহ চ্যালেঞ্জিং নিলাম। শুধু দুধের কথাটা ভুলে যাসনি ভজা। আমি বললাম তো তোমারই সারা জীবন ফ্রিতে দুধ দিয়ে যাবো। চলে আয় তোরা, তোর ছাগল আজ বিকেলেই তুই পেয়ে যাবি। কামান কামান, অপারেশন ছাগল শুরু। একটু গাছের ওপরে দেখতো, রামুকে দেখতে পাস কিনা? কি বলছো তুমি গুলটে মামা? গাছের উপর ছাগল কি করবে? থাকতেই পারে, ঘাস খেতে খেতে হয়তো ফল খেতে ইচ্ছে হয়েছে, তাই গাছের ডালে উঠে পড়েছে। গুলটে মামা বাড়ি চলো, আর পারছি না। কভি নাহি, আমি ছাগল খুঁজুঙ্গাই খুঁজুঙ্গা। মিল গয়া রামু, পেয়েছি পেয়েছি, রামুকে পেয়েছি। সারা জীবন দুধ ফ্রি। গুলটে বাবু, ওটা রামু না, ছাড়ো ওটাকে, ছাড়ো। বাঁচা বাঁচা আমাকে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। গুলটে মামা, তোমাকে আমি বললাম ওটাকে ছেড়ে দাও, তুমি ওর লেজ ধরে টানাটানি করতে গেলে কেন? আমি কি করে জানবো ওটা কুকুর? আমি ভাবছিলাম ছাগল। আমাদের লুলুভুলু শহরে ছাগলগুলো ওরকমই দেখতে হতো। ওই শহরে ছাগলও ছিল গুলটে মামা? রাখো রাখো তো এইসব কথা। এখন এটা ভাবো যে তুমি ভজাদার ছাগলটাকে পাবে কোথায়? চল দেখি একবার পচার কাছে যাই। পচাদা তো হাঁস মুরগির ব্যবসা করে, ও রামুকে পাবে কোথায়? নো টক, নিদাস সদাস। চলে আয় সবাই। পচা ভাই, একটা রামু দাও তো। কি দেবো? ও পচাদা, একটা ছাগল দাও না। এই ধরো, কালো দেখতে হবে। না, আমার কাছে ওসব ছাগল টাগল নেই, যা আছে এই আছে। ওই তো রামু, একদম রামু। কি সুন্দর বেলা, গায়ের রং। কেন বলছো তোমার কাছে ছাগল নেই? ওরে গবেট গুলটে, ওটা ছাগল নয়, পাঠা। পাঠা নট পাঠা। ইট রামু ছাগল, বেলাক ছাগল, ভজার রামু। আরে গুলটে মামা, ছাগল আর পাঠা এক জিনিস নয়। ছাগলের দুধ হয় আর পাঠা দুধ দেয় না। তাহলে এক কাজ করো, আমাকে ওই একটা পাঁঠাই দাও। ঠিক আছে, 500 টাকা দে। হোয়াট টাকা? তুই ছাগলের বদলে আমাকে পাঁঠা দিচ্ছিস, আমি কেন টাকা দিতে যাবো রে? তাহলে ফুটে পর এখান থেকে, না হলে আমি মেরে তাড়াবো। ইয়ে পচা, পাঁঠা না মানে পচাদা। 2 টাকায় হবে তবে রে। গুলটে মামা চলো এখান থেকে। তাহলে এই বেলাক পাঁঠাটা নিচ্ছি পচাদা। একটা বিচালি যদি তুই তুলেছিস। ও, তার মানে রামুই ছাগল আর পচাই পাঁঠা। এই উজবুক গুলো তোরা গেলি এখান থেকে। আর কিছুক্ষণ থাকলে পচাদা খুব মারতো। হোয়াট মারতো? আমাকে চেনে নাকি ওই পচা? ওরকম কত ছাগল আমি দেখেছি। হ্যাঁ, তাই ছাগল আর পাঠার মধ্যে তুমি ফারাক বোঝো না। গোটা চুপ কর। আরে শান্তি শান্তি, গোদা তুই চুপ তো। এবার কি হবে গুলটে মামা? তুমি না নরদাকে দুধ দিতে পারবে, আর না তো ভজাদাকে রামু এনে দিতে পারলে। এবার তোমার বেলাকটি খাওয়াও বন্ধ। একটু চিন্তা করতে দে আমায়। গুলটে গুহ কখনো লস্টিং করে না। আমি রামুকেও আনবো, দুধও নেব, আর নড়ার চাও খাবো। তোরা কাল সকালে আমার সাথে স্কুল মাঠে দেখা করবে। এখন সবাই বাড়ি যা। কি জানি কি হবে এখন। পাচুদা, গুলটে মামা কি করবে গো? জানি না রে, তবে কেন জানি মনে হচ্ছে এবার বড় কিছু একটা হতে চলেছে। জয় গুরু। ওই দেখ, গুলটে মামা আসছে।
কি বলেছিল গুলটে গুলোর কাছে কিছুই ইম্পসিবলই নয়। তুমি রামুকে কোথায় পেলে গুলটে মামা? সেসব জানার দরকার নেই ভাইটুগন। এবার তোরা আমার সঙ্গে ভজার বাড়ি চল, ওর সঙ্গে দুধের কন্ট্রাক্টিংটা করে আসি। কামান কামান। আর কাঁদে না ভজা রামু, মানে ভজা বাবু। এই দেখো তোমার রামুকে নিয়ে এসেছি। আরে ভজাদা তুমি কাঁদছো কেন? এই তো রামু ফিরে এসেছে তোমার। রামু ফিরে এসেছে ঠিক আছে, কাল রাতে আমার শামু হারিয়ে গেছে। এখন যে গেছে তাকে নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? তুমি রামুকে নাও আর আমাকে দুধ দাও। না, আমার শামুকেও খুঁজে এনে দাও আগে, নালে আমি দুধ দেবো না। ভজা মানে বলছিলাম যে ভজা, এই শামুকে আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তুমি খুঁজে এনে দিয়েছ রামুকে, তুমি শামুকে এনে দাও, তাহলে আমি তোমাকে যেমন বলেছি সারা জীবনের জন্য দুধ ফিরি দেবো। মানে তুই শামুকে আর পাবি না? কেন পাবো না? আসলে আমার মন বলছে ও কচি কচি ঘাস খেতে খেতে মরুভূমির দিকে চলে গেছে। আমি কিছু জানি না গুলটে বাবু, আমার শামুকে আমার ফেরত চাই, না হলে দুধের কথা তুমি ভুলে যাও। না না না, আমি দেখছি তোর শামু আবার কোথায় কচি কচি ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই চল তোরা। গুলটে মামা তুমি কিন্তু এখনো বললে না তুমি রামুকে কোথা থেকে পেলে। চুকার, গলতপুরের জোড়া পাঠা। এখন এটা ভাব শামুকে কোথা থেকে আনবো, না হলে আমার সারা জীবন ফ্রিতে দুধ খাওয়া হবে না। সে দুধ তুমি খাবে, তুমিই ভাবো। আমরা তো আর নরাদাকে চ্যালেঞ্জিং করিনি, তুমি করেছো। কথা, তুই লিডাসকে অপসারণ করছিস, আমি তোকে সাসপেন্ডিং করছি। এটা নিয়ে 254 নম্বর সাসপেন্ডিং হলো। কতন এই শান্তি শান্তি শান্তি, ওসব পরে হবে, এখন ওই শামুকে খোঁজার কথা ভাবো। এই পেয়েছি। এই যে গুলটে, আমার সঙ্গে চালাকি, আমার শামুরে বাড়ি থেকে চুরি করে নিয়ে গে কালি ঝুলি মাখিয়ে রামু বানিয়ে দিয়ে ফ্রিতে দুধ খাওয়ার ফোন দিয়ে এটেছিলি তুই। আজ ওকে চান না করালে, ওর গায়ের কালি না উঠলে আমি ধরতেই পারতাম না। মানে একই তো, মানে একই ব্যাপার তো ভজাদা। যেই রামু সেই শামু, দুজনেই দুধ দেয়, দুজনেই ছাগল, সব তো একই। চুপ কর উজবুক, তুই আমার রামুকে গুম করেছিস। বল রামু কোথায়, না হলে এই আচলা বাস আমি তোর ঘাড়ে ভাঙবো। পাচুদা কেটে পড়ো, হাওয়া গরম। না না না, আমি রামুকে নিয়ে নি ভজা কাকু, আমি জানি না, মানে না মানে আমি ঠিক জানি না। তুই এমনি স্বীকার করবি না? এই এটারে চেপে ধর তো। বল আমার রামু কোথায়? আমাকে কেউ তোলে রে, ও পাচু রে, ও পিসিমা। এবার বুঝেছি, সেদিন তুমি শামুকে তুলে এনে কালো রং করে রামুকে বানিয়েছিলে, তাই বলছিলে যে শামুকে আর পাওয়া যাবে না। ওদিকে শামু সেদিন রাতে ফিরে এসেছে,
তোমাকে ভজাদা খুঁজছে, বলেছে তোমায় পেলে তোমায় কালি মাখাবে। আমি আর ছাগলের দুধ খাবো না ভাইটুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? জল আর মুড়ি। গুলটে মামা কি